জুম্মার নামাজ ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা সাপ্তাহিক ঈদের মতো, যেখানে মুসলমানরা একসাথে হয়ে আল্লাহর ইবাদত করে। কোরআন আর হাদিসে জুম্মার নামাজের অনেক ফজিলতের কথা আছে। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, যখন জুম্মার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে যাও আর কাজ কারবার ছেড়ে দাও, যদি তোমরা জানো এটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো। আর নবীজি বলেছেন, সূর্য ওঠার দিনগুলোর মধ্যে জুম্মার দিনটা সবচেয়ে ভালো। এই দিনেই আদম আলাইকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আর এই দিনেই জান্নাত থেকে নামানো হয়েছে। আর কিয়ামতও এই দিনেই হবে। আর একটা হাদিসে আছে, যে জুম্মার দিনে গোসল করে, ভালো করে পবিত্র হয়, সুন্দর কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে, মসজিদে গিয়ে ইমামের কাছে বসে চুপচাপ খুতবা শুনে আর নামাজ পড়ে, তার এই জুম্মা থেকে পরের জুমা পর্যন্ত আর অতিরিক্ত ৩ দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে একটা সময় আছে যখন কেউ আল্লাহর কাছে দোয়া করলে তিনি সেটা কবুল করেন। তাই জুম্মার দিনে কিছু বিশেষ কাজ করতে পারি, যেমন গোসল করা ও পরিষ্কার থাকা, সুগন্ধি লাগানো, সূরা কাহফ পড়া, বেশি বেশি দুরূদ পড়া, ইমামের খুতবা মন দিয়ে শোনা আর দোয়া করা, বিশেষ করে আসরের পর মাগরিবের আগে। সংক্ষেপে, জুম্মার নামাজ আমাদের জন্য একটা বড় সুযোগ, গুনাহ মাফ করার, দোয়া কবুল করানোর আর নিজেদের ভালো করার।